আমি জানি তুমি তোমার হাতে থাকা ফোনের ভিতরে এরকম বাংলাদেশি হানিফ ভলভো বাস মোড সেট করতে চাও। অনেকে হয়তো ফেসবুক, ইউটিউব, টিকটকে অনেক গেম প্লে দেখো, সেটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2 পিসি গেম। তো তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে কিন্তু এরকম বাংলাদেশি বাস গেম সেট করে খেলতে পারবা। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এরকম হানিফ ভলভো V11 আর এই বাস মোডটা কীভাবে সেট করবা, কোথায় ডাউনলোড করবা, A to Z প্রসেস। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভলভো বাস মোডটাকে ডাউনলোড করতে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে ভলভো বাস মোড ডাউনলোড লিঙ্ক। সেই লিঙ্কে ক্লিক করলে বর্তমানে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে তোমরা এই ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করে ডিসক্রিপশন বক্সটা ওপেন করে নেবা। ওপেন করে নেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবা। এই জায়গায় আসার পর দেখতে পারবা লেখা আছে এখানে লিঙ্ক দেওয়া আছে সরাসরি মোড প্লাস স্ক্রিন লিঙ্ক। এই জায়গায় গুগল ড্রাইভের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমরা ক্লিক করে দেবা। এই লিঙ্কে ক্লিক করে দিলে তোমাদের সামনে সেম ইন্টারফেস চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ আমাকে গুগল ড্রাইভে নিয়ে আসছে। এই জায়গায় তোমার ডাউনলোড আইকনে ক্লিক করে সরাসরি ডাউনলোড করে নেবা। তো আমি আর করলাম না, আমার ডাউনলোড করাই আছে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এটিকে কিভাবে সেট আপ করবা। তো এটিকে সেট আপ করার জন্য তোমাদের কিন্তু দুইটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। প্রথমটা হচ্ছে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এবং জেটার স্ক্রাইবার, এই অ্যাপটা কিন্তু দরকার পড়বে। তো তোমরা সর্বপ্রথমে চলে যাবা জেটার স্ক্রাইবার অ্যাপটার ভিতরে। তো ডাউনলোড করার পরে এখানে ঢুকবা, ডাউনলোড করার ভিতর পরে এখানে চলে আসবা। এই জায়গায় আসার পরে দেখতে পারবা তোমাদের সামনে অনেকগুলো ফোল্ডার কিন্তু চলে আসছে। প্রথম অবস্থায় যখন এই অ্যাপটাকে ওপেন করবা অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দেবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমরা তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। এরকম ডাউনলোড ফোল্ডার থাকবে, এই ডাউনলোড ফোল্ডারের উপরে ক্লিক করে দেবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা ফাইল দেখতে পারবা। এই ফাইলটা তোমরা কিন্তু খুঁজে বের করবা। তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল থাকতে পারে, তার ভিতর থেকে ভলভো V11 আর ভার্সন 1 অ্যান্ড ভার্সন 2 বাস মোড এটাকে তোমরা ডাউনলোড করে নেবা, মানে খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এইটার উপরে একটা ক্লিক করে দেবা। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এক্সট্রাক্ট হেয়ার লেখা আছে, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেবা। এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ যে একটা পাসওয়ার্ড যাচ্ছে। এই পাসওয়ার্ডটা তোমরা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা যে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে তোমরা এটি ডাউনলোড লিঙ্কটা পাইছো, ওই ভিডিওতে তোমরা একটু খোঁজাখুঁজি করো, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবো, অথবা ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে পাসওয়ার্ডটা পেয়ে যাবা। তো ওই পাসওয়ার্ডটা কালেক্ট করে এই জায়গায় তোমরা বসিয়ে দেবা। তো আমি পাসওয়ার্ডটি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তো অলরাইট গাইস, আমি কিন্তু এই জায়গায় পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। তোমরা এই জায়গায় পাসওয়ার্ডটি বসিয়ে দেবা। বসিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করে দেখতে পারবা এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এটা এক্সট্রাক্ট শেষ হয়ে গেলে এরকম আরও একটা নতুন ফোল্ডার তোমরা পেয়ে যাবা। তো এখন তোমাদের জেটার স্ক্রাইবারের কাজ শেষ, এখন তোমাদের কাজ হবে গেমের ভিতরে। তো চলো গেমের ভিতরে গিয়ে দেখায় যে কীভাবে সেট আপ করবা। অলরাইট গাইস, আমি কিন্তু চলে আসছি গেমের ভিতরে। গেমের ভিতরে যখন তোমরা প্রথম অবস্থায় ঢুকবা, মানে প্রথম যখন ইনস্টল করার পরে ফার্স্ট অবস্থায় ঢুকবা, তখন কিন্তু এরকম একটা বাস দেওয়া থাকবে, ইন্দোনেশিয়ান একটা বাস মোড। তো এই জায়গায় আমি ভলভো বাস মোডটা সেট আপ করে দেখাবো তোমাদেরকে। তোমরা পারবা, শুধু স্টেপসগুলো ফলো করো, স্কিপ না করে। তো বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এগুলোর ভিতরে মোড নামে যে অপশনটা আছে, আমার কার্সলের দিকে একটু খেয়াল করো তাহলে দেখতে পারবা এই যে মোড নামে অপশন, এই মোডের উপরে ক্লিক করে দেবা। তারপর দেখতে পারবে এরকম ইন্টারফেস চলে আসছে। এই জায়গায় কিন্তু দুইটা অপশন আছে, একটা আছে ম্যাপ আর একটা আছে ভেহিকেলস। তোমরা যখন কোনো বাস মোড, ট্রাক মোড, যে কোনো ম্যাপ তোমরা মোড অ্যাড করবা তখন কিন্তু ভেহিকেলসে থাকবা। যখন ম্যাপ মোড অ্যাড করবা, তো ম্যাপ মোডে আসায় এখানে এসে তারপর ইম্পোর্টে ক্লিক করে অ্যাড করবা। তো ম্যাপ মোডের ভিডিও চাচ্ছ কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে ম্যাপ মোডের ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভলভো বাস মোডটা অ্যাড করার জন্য ভেহিকেলসে ক্লিক করলাম, তারপরে ইম্পোর্টে ক্লিক করে দেবো। ইম্পোর্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই জায়গায় ডিভাইস গ্যালারিতে ক্লিক করে দেবা। ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে কিন্তু তোমাদেরকে জেটার স্ক্রাইবার অ্যাপটার ভিতরে নিয়ে আসবে। এ জায়গায় আসার পরে তোমরা যে ফাইলগুলো আছে, ফাইলগুলোর ভিতরে ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করে যেখানটা এক্সট্রাক্ট করছো, যে ফাইলটা এক্সট্রাক্ট করা যে ফাইলটা, এইটা মানে নতুন যে ফাইলটা, সেটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ দুইটা পাসপোর্ট কিন্তু আছে, একটা আছে ভার্সন 1, একটা আছে ভার্সন 2। তো আমি এখানে ভার্সন 2টা সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফাইল কিন্তু চলে আসছে। এই জায়গায় তোমাদের বেশিরভাগই আছে স্ক্রিন, আর নিচেরটা হচ্ছে মোড। তো এই জায়গায় দেখতে পাচ্ছ মোড লেখা লাস্টে, তো এটা হচ্ছে মোড। তো প্রথমে মোড সেট আপ করতে হবে। মোড সেট আপ করার জন্য এটাতে ক্লিক করে দিলাম, এই ফাইলে ক্লিক করে দিলাম। ফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ গেমের ভিতরে নিয়ে আসছে। এই জায়গায় আসার পরে কিন্তু একটু লোড নিবে, লোড না, এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা মানে কিছু বলার নাই, ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখতে হবে, আরপিতে ক্লিক করলে 30 আরপি কেটে নেবে। তো আমি আরপিতে ক্লিক করে এখানে তোমাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। এখন এখানে একটু লোড নিবে, লোড নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ লোড নিচ্ছে, 100% পূরণ হয়ে গেলে কিন্তু এখানে সেট আপ হয়ে যাবে। তার পরবর্তীতে তোমাদেরকে মোডটা খুঁজে বের করতে হবে, মোডে স্ক্রিন সেট আপ করতে হবে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের লোড হওয়া কিন্তু শেষ। এখন কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পরে তোমরা
দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আমাদের মোডটা চলে আসছে। তো টু গ্যারেজে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর তোমরা হয়তো বলবো যে ভাই বাস মোড কই? বাস মোডটা এখন আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য এই পাশে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন আছে, এই পাশেও আছে। তো যে কোনো একটাতে তোমরা ক্লিক করে দিবা। যে কোনো একটাতে ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে বাস মোডটা চলে আসবে। তো বাস মোডটা হয়তো সাদা অথবা কালো, যে কোনো এক কালারের হতে পারে, মানে ফুল সাদা বা ফুল কালো এরকম হয়ে থাকতে পারে। তো এটাতে স্ক্রিন সেটআপ করতে হবে। তো এটা দেখতে পাচ্ছ আমারটাতে কিন্তু সাদাটা চলে আসছে। তো এটাতে এখন তোমাদের স্ক্রিন সেটআপ করতে হবে। স্ক্রিন সেটআপ করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছ ইউজ লেখা আছে, ইউজে ক্লিক করবা। ইউজে ক্লিক করার পরে ইয়েসে ক্লিক করে দেবা। ইয়েসে ক্লিক করে দিলে কিন্তু উপর অনেকগুলো অপশন চলে আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছ 3 নাম্বার যে পেইন্ট নামে একটা অপশন আছে, পেইন্টে ক্লিক করবা। তারপরে বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে। এই জায়গায় ব্রাউজার লাইব্রেরি নামে একটা অপশন পাবা, এখানে ক্লিক করে দেবা। তারপরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে আবারও তোমাদেরকে নিয়ে যাবে যেটার কি আবার অ্যাপটার ভিতরে। তো আবারও সেম ডাউনলোড ভলভো V11, তারপরে ভার্সন 2। এই জায়গাতে তোমরা যে স্ক্রিনটা সিলেক্ট করতে চাও সেই স্ক্রিনটাই কিন্তু সিলেক্ট করে দেবা। তো এখান থেকে আমি কোকাকোলা পেইন্টের এই বাস স্ক্রিনটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে গেমের ভিতরে আবারও নিয়ে আসছে। এই জায়গায় আসার পরে আবারও সেম ইন্টারফেস দেখাবে। ওই তো অ্যাড দেখতে হবে এবং আরপি কেটে নেবে। তো এটা দেখতে হবে। তো এখানে একটু লোড নেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেটআপ হয়ে গেছে। এখনও সেটআপ হয়নি। হাই রেজলিউশন টিকমার্ক করে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেবা। তারপরে এরকম আরপিতে ক্লিক করে দিলাম, আরপি কেটে নেবে অথবা অ্যাড দেখলেও দেখতে পারো। এ তো আমাদের বাস মোড কিন্তু সেটআপ শেষ। তো এখন তোমরা যদি চাও তাহলে কিন্তু এই বাস মোডটা দিয়ে গেম প্লে করতে পারো। গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সেটআপ করা শেষ। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবা। আর যদি বাস মোডটা সেটআপ করতে না পারো তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে, সেখানে বলে দাও, আবারও টিউটোরিয়াল নিয়ে আসবো তোমাদের জন্য। তো নতুন কি চাচ্ছ, ম্যাপ মোড, বাস মোড কোনটা চাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবা। হতে পারে পরবর্তী ভিডিওটি তোমার কমেন্টকে ঘিরেই। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।